আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর দুটো ডিম দিয়ে খুবই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা আপনারা বিকেলে নাস্তায় খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। একবার যদি আপনারা বানিয়ে খান এই রেসিপিটা বারবার তৈরি করবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এইভাবে তেল দিয়ে ময়াম দিয়ে নিলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে এবং খেতে খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি, এইভাবে ডলে ডলে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গিয়েছে, এরকম মুঠি হবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে, না হলে ময়দা নরম হয়ে যাবে। তো আপনারা কিন্তু অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেবেন। আমরা যেমন রুটি বা লুচি বানাই সেভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর মতো একটা ডো তৈরি করে নিয়েছি, খুব ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে আপনারা ময়দা মেখে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 4-5টা মতো কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচটা ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। দেখুন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি এখানে যতটা পরিমাণে তৈরি করছি 2টো ডিম দিলে হয়ে যাবে। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে আর ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এবার নেড়েচেড়ে ঝুরি করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সুন্দর মতো ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ধনিয়া পাতা মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। দেখুন পুরটা গরম আছে, ঠান্ডা করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দাটা সুন্দর মতো সফট হয়ে গিয়েছে, আবারও একটু মথে নিতে হবে। আবারও খুব ভালোভাবে মথে নিলাম। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নেব। এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা কেটে নেবেন। এবার একটা লেচি নিয়ে হাতে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি। এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। এখানে খুব বেশি ময়দা দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে।
এখানে একটা ছোট সাইজের রুটি বানিয়ে নিতে হবে। তো সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি আর মাঝের অংশটা একটু মোটা রাখতে হবে। দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। এবার আমি এখানে ডিমের পুর দিয়ে দিচ্ছি। এখানে আমি উঁচু করে 2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন এবারে এক সাইড থেকে নিয়ে এইভাবে সুন্দর করে একটু সেট করে নিতে হবে। এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখুন কতটা সহজ বানানো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটু চ্যাপটা করে নিতে হবে। এমনভাবে হাত দিয়ে চাপতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না আসে। হালকা হাতে একটু চেপে নিতে হবে। দেখুন এটা হয়ে গিয়েছে। এইভাবে তৈরি করে নেব। আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম রেসিপি বাই বিউটি, আপনারা সার্চ করে দেখে নেবেন। দেখুন আবারও পুর দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সিল করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। হালকা হাতে এইভাবে একটু চেপে নিতে হবে। দেখুন এটাও তৈরি করা হয়ে গিয়েছে। বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে নাস্তাগুলো ভাজলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। সেজন্য একটু উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে। নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নাস্তার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। বাকি যে নাস্তাগুলো আছে আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। কালারটা খুব সুন্দর চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তো একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর। এই নাস্তাগুলো উপরটা মুচমুচে হয় আর ভেতরটা পুরে ঠাসা, খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।